সাথে আছে তিথি, মেয়েটার নাম তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই এগুলো। 2010 সাল থেকেই পরকীয়ায় লিপ্ত আলভি, 2010 সাল থেকেই পরকীয়ায় লিপ্ত, অন্য নারীতে আসক্ত, নাটকের অভিনেতা, মিউজিক ভিডিওর অভিনেতা। তার ব্যক্তিগত চরিত্র যখন তার স্ত্রী ধরে ফেলেছে, ঠিক তখনই তার স্ত্রীকে মানসিক ব্ল্যাকমেলিং করে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে পাঠিয়ে দিয়েছে। রীতিমতো একের পর এক চাঞ্চল্য তথ্য আলভিকে নিয়ে বের হয়ে আসছে। কেচ্চা খুঁজতে গিয়ে রীতিমতো যেন সাপের আবির্ভাব ঘটে গিয়েছে আলভির জীবনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আলভি, টক অফ দ্য টাউন আজকে বাংলাদেশ, রীতিমতো তার প্রেমে আসক্ত হয়ে তাকে এত বেশি ভালোবেসেছে যে তার স্ত্রী তার পরকীয়াগুলো মানতে পারেনি। আর মানবেই বা কেন একজন স্ত্রী একজন স্বামীর পরকীয়া কেনই বা মানবে, কি কারণেই বা মানবে? রীতিমতো 2010 সাল থেকেই উনি পরকীয়ায় মাস্টার, উনি পরকীয়ায় সুপার কিলার। সেই জায়গা থেকে এই ব্যক্তিটাকে ভালোবেসে বিয়ে করেছিল তার স্ত্রী ইকরা। আপনারা বুঝতেই পারছেন, ভালোবাসার উপর আসলে কোনো কিছু হয় না ভাই। ভালোবাসা আসলে জাত, কুল, ধর্ম কোনো কিছু মানে না। এই ভালোবাসা হালায় এমন একটা জিনিস, এমন একটা ব্যাধি, ও আসলে কাউকে মানতে চায় না, কাউকে স্যাক্রিফাইস করতে চায় না। ও মনে করে সারা পৃথিবী আলভি আমার, আলভি আমার। মানে এই যে আলভি যে একজন প্রতারক, একজন বন্ড, একজন পরকীয়ায় আসক্ত পুরুষ, সে কিন্তু আর সেগুলো জানতো না। রীতিমতো আলভি এত কোল মাইন্ডের মানুষ ছিল, তার স্ত্রী ফুসলায় ফাসলায় তাকেও কিন্তু প্রেম করে বিয়ে করে আছে একটা বাচ্চা দিয়া। রীতিমতো যখন তার পরকীয়ার সম্বন্ধে তার স্ত্রী জানতে পারছে, যখন জানতে চাইলো, তাকে মানসিক টর্চার করে, মানসিকভাবে ব্ল্যাকমেলিং করে দুনিয়া থেকেই গায়েব করে দিল। আমার যেটা মনে হয়, এইসব অভিনেতাদের এমন শাস্তি হওয়া উচিত, যারা পরকীয়া করে, যারা পরকীয়াকে প্রমোট করে, তাদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে নিঃসন্দেহে লটকায় রাখা উচিত। কি বলেন আপনারা? জানান আর ভিডিওটা উড়াদুরা শেয়ার দেন। আমার কথা হচ্ছে, যারা পরক্রিয়া করবেন, আপনি প্রেম ভালোবাসা করতেই পারেন, এগুলো বিয়ের আগে অন্য আরেকবার মাইয়ারে ঘরাইন না, বাচ্চা পয়দা করে দিয়া আপনি অন্যরা যে আসক্ত হবেন, এরকম পরক্রিয়া কিন্তু ভালো না। এগুলো পরক্রিয়াকে ধরে আমার উচিত, যারা বিবাহিতরা, যারা জানেন যে তার স্বামীরা পরক্রিয়া করেন, তাদের ধৈরা, তাদের ওই মেশিন ধৈরা ছেইচা এটা কাইটা, শুধু হচ্ছে প্রস্তাব করার রাস্তার জায়গাটা রেখে সকল কিছুকে কাইটা ব্যানিশ করে দেওয়া উচিত। ভাই তুই পরকীয়া করবি কেন? ওই নারীর ভিতরে যা আছে তোর স্ত্রীর ভিতরে তাই আছে, তুই তাহলে পরকীয়াতে আসক্ত হবি কেন? তুই পরকীয়াতে আসক্ত হবি? আমি দেখেন, অনেকেই কিন্তু পরকীয়াতে আসক্ত, অনেক বিবাহিত পুরুষ পরকীয়াতে আসক্ত। আজকে অভিনেতা আলভি পরকীয়া করে সিরিজ আকারে কিছু করে ফেলেছে বিধায় হয়তো তার গোমরটা আমরা জানতে পারছি, কারণ সে হচ্ছে বাংলাদেশের একজন পরিচিত মুখ, সেই জন্যই কিন্তু তার সম্বন্ধে আমরা জানতে পারতেছি, কথা বলতে পারতেছি, অনেক কিছু বিশ্লেষণ করতে পারতেছি। বাট দেখেন, কত পুরুষ যে অন্য নারীতে আসক্ত, অথচ তার ঘরে ছেলে সন্তান বউ বাচ্চা সবই আছে, বাট সে অন্য নারীতে আসক্ত। আবার অনেক নারী আছে, তার ঘরে হাজবেন্ড আছে, সেও কিন্তু অনেক পুরুষে আসক্ত। এই ব্যাধিটাকে শেষ করতে পারে হাজবেন্ড ওয়াইফ দুজনের কোলাবোরেশন, দুজনের কম্বিনেশন। বাট যখনই না হচ্ছে না, একদম ঘরে ঢুকায় সেইচা মেশিন কাইটা ফ্যানের লগে ঝুলে রাখা উচিত, যে যা তুই পরকীয়া কর, তুই কি দিয়ে কাম চালাবি চালা, এখন আমার লাগবো না, তোরও লাগবো না, তার সোদপাত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আলভির মতো অভিনেতাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন।